2005 থেকে এই পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত, আহত যারা এসেছে, আমরা কিন্তু সবাইকে আমাদের সাধ্যমতো সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমাদের স্ট্রাইকিং ফোর্স হিসাবে আমাদের যারা জুনিয়র ডক্টর ছিল তারাই মূল চালিকা শক্তি ছিল। পাশাপাশি এদের সাথে থেকে আমরা সমস্ত কার্যকলাপ আমরা এদেরকে সুষ্ঠুভাবে সমাধান করার জন্য ইনভলভ ছিলাম। এখানে শুধু সার্জারি ডিপার্টমেন্ট না, ক্যাজুয়ালিটি সার্জারি না, জেনারেল সার্জারি ছিল, অর্থোপেডিক ছিল, সেখানে আই ছিল, ইএনটি বিভাগ ছিল, নিউরো সার্জারি ছিল, মানে হাসপাতালের প্রতিটা বিভাগ সমভাবে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা চেষ্টা করেছি তাদেরকে সর্বোচ্চ সেবাটা ঢাকা মেডিকেল থেকে দেওয়ার জন্য। এখন আমাদের কিছু তো প্রাপ্য আছে, যেমন আমরা যে একটা নিরাপদ পরিবেশ, এই নিরাপদ পরিবেশ যেখানে আমাদের কোনো সুষ্ঠুভাবে আমরা কাজ করতে পারবো, নির্বিঘ্নে কাজ করতে পারবো, ভয়হীনভাবে এরা সার্ভিস দিতে পারবে। এই ইমার্জেন্সিতে আমাদের প্রথম টাচিংটা হয়, রোগীরা প্রথম ইমার্জেন্সিতে আসে, তখন এই জায়গায় যারা ডিউটিতে কর্মরত থাকে প্রায়শই দেখা যায় এই যেখানে নিরাপত্তাহীনতায় থাকতে হয়। তা আমাদের একটা প্রস্তাবনা থাকবে, গত কয়েকদিন আগেও আমাদের জুনিয়র ডাক্তারদের সাথে এই ধরনের একটা হ্যাসেল হয়ে গেছে এবং এরা এতটাই মানে মর্মাহত হয়েছে যে এত সার্ভিস দেওয়ার পরও এরা যেভাবে শারীরিক এবং ভাবে অ্যাগ্রেসিভ একটা মুড প্রেজেন্ট করেছিল, তারা রীতিমতো কর্মবিরতিতে যাওয়ার মতো অবস্থা ছিল। আমরা তাদেরকে বুঝিয়েছি যে না, আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কর্তৃপক্ষ সদা প্রস্তুত আছে। আমাদের এখন কিছু প্রস্তাবনা হচ্ছে এই পরিবেশ যাতে ভবিষ্যতে না হয়, আমরা যাতে নিরাপদ পরিবেশের সার্ভিস দিতে পারি, তার জন্য ওই যে বিভিন্ন সংগঠনের যে পুলিশ থাকে, যেমন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থাকে, মেট্রো রেল সার্ভিস দেওয়ার জন্য টুরিস্ট পুলিশ আছে, এই ধরনের একটা এই উপযোগী স্বাস্থ্য পুলিশ নামে আমরা একটা প্রস্তাবনা দিয়েছিলাম যে স্বাস্থ্য পুলিশ হিসেবে যদি একটা পুলিশ আমাদেরকে সাপোর্টেড থাকে, প্রত্যেকটা হসপিটালে একটা ছোট বাড়ি হিসেবে থাকলো, ইমার্জেন্সি সেটআপে যখনই দরকার হবে ওনাদের সহযোগিতা আমরা নিতে পারবো। এই প্রস্তাবনাটা আমাদের আপনাদের মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা করছি, আপনারা এটা যাতে বাস্তবায়ন হয়। শুধু এখানেই নয়, প্রতিটা হসপিটালে কিন্তু আমার ডাক্তাররা নিরাপত্তাহীনতায় থাকে। আমরা যদি নিরাপদ থাকি আমরা অবশ্যই আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, এই উশৃঙ্খলতার সাথে, তাদেরকে যদি দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা করা প্রতিষ্ঠান থেকে, যেমন এই হাসপাতালে কোনো ঘটনা ঘটলো, তাদেরকে আইডেন্টিফাই করে যদি আইনের হাতে সুপর্দ করা যায়, তাহলে এক্সাম্পলারি কিছু থাকবে, যারা ভয় পাবে যে তারা যাতে। এই জন্য আমাদের স্টুডেন্টরা, আমাদের জুনিয়র ডাক্তাররা কিছু প্রস্তাবনা আমাদেরকে পেশ করেছেন, আমরা এই প্রস্তাবনাগুলি আপনাদেরকে একটু শোনাচ্ছি। হাসপাতালে জরুরি বিভাগে যথাযথ চিকিৎসা প্রদানের স্বার্থে স্বাস্থ্য পুলিশ অথবা আর্মড সিকিউরিটি ফোর্স ব্যবস্থা করতে হবে। চিকিৎসা প্রদানের জন্য পর্যাপ্ত পরিমাণ সাপোর্টিং স্টাফের উপস্থিতি নিশ্চিত করতে হবে। শুধু ডাক্তার থাকলে চলবে না, প্রয়োজন সংখ্যক আমাদের ব্রাদার সিস্টার অক্সিলারি স্টাফ এগুলি থাকতে হবে। একই ঘটনা সহ সকল অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত দৃশ্যমান এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যারা এর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। হাসপাতালে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আপনারা যারা আছেন তারা যাতে, অথবা রোগীর লোকজন যাতে কোনো চিত্র গ্রহণ না করে। আপনারা করেন যদি আমাদের কর্তৃপক্ষ আপনাদের অনুমোদন করে, অথবা অনেক রোগীর লোকই চিকিৎসা দিচ্ছে এর মধ্যে একটা অড সিচুয়েশনে ভিডিও করতে থাকে, এতে হবে কি আমরা যারা সেবা দিচ্ছে তারা বিভ্রান্ত হয়ে যায়, আমার ছবি টবি তুলছে কেন। এই ভীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়। আরেকটা হচ্ছে আমাদের যারা কন্ট্রোল করা হচ্ছে, অ্যাটেন্ডেন্টকে কন্ট্রোল করা। ইমার্জেন্সিতে কোনো কন্ট্রোলিং ব্যবস্থা নাই, যত্রতত্র যে কোনো লোক ঢুকে যাচ্ছে এবং কোনো মব হলে তো কোনো কথাই নেই, মানে অতিরিক্ত রোগীর চাপে এটা ছোট ছোট রুমে আমাদের সার্ভিস দেওয়াটা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। আমরা চাই যে এই ধরনের কন্ট্রোলিং সিস্টেমটা যদি থাকে, এটা পাস সিস্টেম করে ওয়ার্ডের দিকে কন্ট্রোল করলো অ্যাটেন্ডেন্টকে, এবং হাসপাতালের ইমার্জেন্সি গেটে যদি কন্ট্রোলিং ব্যবস্থা থাকে তাহলে অনেকটা সুন্দর হবে। লাস্টলি যেটা রোগীর পরিচয়, শুধু রোগী, এখানে আমরা শুধু পার্টি পলিটিক্স কোনো ব্যাপার না, যে আসবে তাদেরকে আমরা সেবা দিতে আমরা বাধ্য রাখব। এই ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় কোনো বিবেচ্য ব্যাপার হবে না এবং কেউ হয়রানির শিকার হবে না।